জালেম যদি আমার ভাই হয় তাকেও পৃথিবীতে শাস্তি ভোগ করতে হবে। জালেম যদি আমার বোন হয় তাকেও পৃথিবীতে শাস্তি ভোগ করতে হবে। জালেম যদি মসজিদের ইমাম হয় তাকেও পৃথিবীতে শাস্তি ভোগ করতে হবে। জালেম যদি মসজিদের কমিটি হয় তাকেও পৃথিবীতে শাস্তি ভোগ করতে হবে। জালেম যদি মেম্বার হয় তাকেও পৃথিবীতে শাস্তি ভোগ করতে হবে। জালেম যদি চেয়ারম্যান হয় তাকেও পৃথিবীতে শাস্তি ভোগ করতে হবে। জালেম যদি এমপি হয়, জালেম যদি প্রধানমন্ত্রীও হয় তাকেও পৃথিবীতে শাস্তি ভোগ করতে হবে। ঠিক তেমনি ভাবে চিরাচরিত নিয়ম অনুযায়ী 2024-এ যারা নাকি আলেম ওলামাদের উপরে জুলুম করেছিল, যারা নাকি বিডিআর হত্যা করেছিল, যারা নাকি দেশের কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছিল, এই পতিত সরকারকে পতন ঘটানোর জন্য বিএনপির মতো বড় জামাতকে আল্লাহ সরাসরি ব্যবহার করেন নাই, বিএনপির মতো বড় জামাতকে ব্যবহার করেন নাই, হেফাজতের মুজাহিদদেরকে সরাসরি ব্যবহার করেন নাই, জামাত ইসলামের ভাইদেরকে সরাসরি ব্যবহার করেন নাই। ব্যবহার করেছেন কোচি কাঁচা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র, এই ছাত্রদের মাধ্যমে জালেমের পতন ঘটিয়ে দিয়েছেন। কাহিনী সূচককে আমরা দেখি নাই, নমরুদের কাহিনী সূচককে আমরা দেখি নাই, মুসা আলাইহিস সালামের কাহিনী সূচককে আমরা দেখি নাই, আবরাহা বাদশার কাহিনী সূচককে দেখি নাই, কিন্তু জালেমের পরিণতি আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এজন্য আগে যারা জুলুম করেছিল তাদের পরিণতি থেকে শিক্ষা নাও। আগে যারা চাঁদাবাজি করেছিল সেটা যেমন অপরাধ, এখন যদি কেউ চাঁদাবাজি করে সেটাও সমান অপরাধ। আগে যদি ধর্ষণ হয় সেটাও যেমন অপরাধ, এখন যদি কেউ ধর্ষণ করে এটাও সমান অপরাধ। আগে যদি দেশের টাকা চুরি করে থাকে সেটাও যেমন অপরাধ, এখন যদি কোনো দল এসে দেশের টাকা চুরি করতে চায় সেটাও সমান অপরাধ। আগে যদি মাহফিলগুলোকে বন্ধ করা হয় আলেম বিদ্বেষের কারণে, ইসলাম বিদ্বেষের কারণে, সেটাও যেমন অপরাধ। এখন যদি কেউ মাহফিল বন্ধ করতে আসে সেটাও সমান অপরাধ। ولم يكن له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام أي مكين لمك أي خلق أرض سماء أول آخر لا محدود لا منتهى أول آخر لا محدود لا منتهى बरगे गुल में तेरे जलवे तेरी आयात वजूद क्या अजब शाह फिर भी तू मस्तूर ऐ रब्बल उला क्या अजब शाह फिर भी तू मस्तूर ऐ रब्बल उला तू ही शायान इबादत तू ही शायान इबादत मुस्तआर कर सास
तो सिराते मुस्तकीम और राह हक का रहनुमा, तो सिराते मुस्तकीम और राह हक का रहनुमा। शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ऐ खुदा, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ऐ खुदा। तेरे ज़ेरे हुक्म सारी, तेरे ज़ेरे हुक्म सारी, गर्दिशे लैलो नहार। तूने अपने को कहा है फालिक़े हब्बे नवा, तूने अपने को कहा है फालिक़े हब्बे नवा। दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद, कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद, कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। লক্ষ্মী পাশা জামে মসজিদের উদ্যোগে খুরমা উত্তর ইউপি ছাতক সুনামগঞ্জ দ্বিতীয় তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, কচি কাঁচা আমার স্নেহের ছোট ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সময় করে সুযোগ করে দিয়ে দিনে একটি বাগানে সুস্থতার সাথে এসে বসে কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যেই কথাগুলো বলবো ওই কথা অনুযায়ী প্রথমে আমি নিজেকে যাতে আল্লাহ আমল করার তৌফিক দেন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা বোনেরা যারা শুনছেন এবং উপস্থিত মুসলমান তৌহিদি জনতা যারা আছেন তারাও যেন আমল করেন সেই নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আয়াত এবং কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে তাওবার গুরুত্ব, ফজিলত এবং তাওবার ফায়দা সম্পর্কে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পিচ্ছিল কোন রাস্তায় যদি কোনো মানুষ চলতে চায় খুবই সতর্কতার সাথে চলতে হয়। হঠাৎ রাস্তায় পদস্খলন হতে পারে, আছাড় খেয়ে পড়ে যেতে পারে। একজন মানুষ পিচ্ছিল রাস্তায় চলা কোনো দোষ নয়, বাজার ঘাটে হাটে মাঠে যেতে হয় মানুষের বিভিন্ন প্রয়োজন। পিচ্ছিল রাস্তায় চলা দোষ নয়, তবে পরে যাওয়ার পরে পড়াটাও দোষ নয়, পরে যাওয়ার পরে ময়লা আবর্জনা কাপড়ে রেখে দেওয়া হচ্ছে বোকামি, নির্বুদের আলামত। দুনিয়া একটা পিচ্ছিল জায়গা, সামনে পিছনে ডানে বামে গুনাহ আর গুনাহ। এই পিচ্ছিল জায়গাতে আমাদেরকে চলতে হবে খুবই সতর্কতার সাথে, যাতে কোনো গুনাহ না হয়। তবে যতই সতর্কতা অবলম্বন আমরা করি না কেন, আমরা যখন পিচ্ছিল রাস্তায় চলবো পৃথিবীতে কিছু না কিছু গুনাহ হবেই। গুনাহ হয়ে যাওয়াটা অত বড় অন্যায় নয়, তবে গুনাহ নিয়ে বসে থাকাটা অন্যায়। তাহলে বলুন দেখি, দুনিয়াতে আমরা যারা আছি আমাদের গুনাহ হয় কিনা? একটু আপনারা জোরে কথা বললে আমার কথা বলতে সুবিধা হবে। এজন্য সবাই জবান খুলে কথাগুলোর জবাব দিবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে মানুষ যখন চলবে গুনাহ হবে স্বাভাবিক, তবে গুনাহ নিয়ে বসে থাকাটা বোকামি। কাপড় চোপড় গুলো ধোয়া হয়,
পাউডারের মাধ্যমে, সাবানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। গুনাহগুলো যখন অন্তরে হয়, অন্তর কালো হয়ে যায়, ওই কালো অন্তরকে কিভাবে ধুইবেন? ধোয়ার মেডিসিন কি? দুনিয়াতে কালো কাপড় ধোয়ার মেডিসিন সাবান, পাউডার। কিন্তু যখন গুনাহ হবে, গুনাতে অন্তর কালো হয়, ওই কালো অন্তরকে শুভ্র সাদা কিভাবে বানাবেন? এর একটা মাত্র মেডিসিন আছে, যে মেডিসিনের নাম হচ্ছে তাওবা। কোন বান্দা যদি আল্লাহর দরবারে তাওবা করে, তার অন্তর যতই কালো হোক না কেন, আল্লাহ তাআলা তার অন্তরকে শুভ্র সাদা করে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, মানুষ পৃথিবীতে যখন হাঁটে চলে, পৃথিবীতে চলার সময় কিছু গুনাহ হবে, এটাই স্বাভাবিক। তবে মানুষ যখন গুনাহ করবে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে রেকর্ড করার জন্য পৃথিবীতে 4টা সাক্ষী রাখেন। 4টা। কোন একটা প্রতিষ্ঠান যদি কেউ পরিচালনা করতে চায়, কোন একটা দোকান যদি কেউ পরিচালনা করতে চায়, দোকানের জন্য তারা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখে। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পর মানুষ যখন খারাপ কাজগুলো করবে, ওগুলা রেকর্ড করার জন্য, তার বিরুদ্ধে সাক্ষ্য দায়ের করার জন্য 4টা সিসি ক্যামেরা আল্লাহ পৃথিবীতে তৈরি করে রেখেছেন। আরেক ভাষায় যদি আমরা বলি, 4 ধরনের সাক্ষী মানুষের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। 1 নম্বর সাক্ষীর নাম হচ্ছে জমিন। এই জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের দিন জমিন তার সংবাদগুলো আল্লাহর সামনে বলে দিবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে হাদিস এনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله قرأ رسول الله صلى الله عليه وسلم هذه الآية يومئذ تحدث أخبارها فقال أتدرون ما أخبارها قالوا الله ورسوله أعلم قال فإن أخبارها أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل كذا وكذا يوم كذا وكذا আল্লাহর রাসূল ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা এই আয়াত সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে বললেন, আয়াতের তরজমা, যে জমিন তার সংবাদগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে পেশ করবে। সাহাবীদেরকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, বলো দেখি জমিন কোন সংবাদ আল্লাহর সামনে পেশ করবে? সাহাবীদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুরব্বীরা যখন কোনো বৈঠকে থাকে, কোনো মজলিসে থাকে, কোনো মিটিং এ থাকে, যুবক ভাইয়েরাও আছে, কচি কাঁচা পিচ্চিরাও থাকে, কোন একটা বিষয়ে যখন আলোচনা হয়, ওই আলোচনার মধ্যে কি ফায়দা হবে, কি ক্ষতি হবে, মুরব্বীরা ভালো জানেন। তবে উপস্থিত যৌবন যুবকদেরকে জিজ্ঞেস করা হয়, বলো তো তোমরা কেমন, এই কাজটা করলে কেমন হবে? মুরব্বীরা ভালো জানেন। তারপরও জিজ্ঞেস করেন কেন? আদব শিক্ষা দেওয়ার জন্য। এজন্য কোন মজলিসে যদি মুরব্বীরা কথা বলেন, পরামর্শ নেন, পরামর্শ দিতে পারেন, তবে মুরব্বীদের উপরে কথা না বলাই ভালো। সাহাবীদের আদত ছিল এরকম, আল্লাহর রাসূল যখন জিজ্ঞেস করতেন, সাহাবীরা প্রায় সময় বলতেন, এই বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, জমিন কি সংবাদ দিবে জানো? فإن أخبارها أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل كذا وكذا يوم كذا وكذا। জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, অমুক বান্দা অমুক বান্দি অমুক জায়গায় অমুক সময়ে অমুক খারাপ কাজটা করেছিল, অমুক গুনার কাজ করেছিল। তখন বান্দা অস্বীকার করতে চাইবে, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি যারা পরিমাণ ভালো কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওটাকে হাজির করবেন। যাররা বলা হয়, উদাহরণ স্বরূপ যদি বলি, একটা বালুর কণাকে 70 ভাগ করা হলে যেই পরিমাণ হয় এটাকে যাররা বলা হয়। এই যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ ওইটাকে হাজির করবেন। ওই যাররা পরিমাণ যদি কেউ খারাপ করে কাজ করে, আল্লাহ তাআলা ওইটাও কিয়ামতের দিন হাজির করবেন। হ্যাঁ লক্ষ্মী ভাষার মুসলমান, পৃথিবীতে তুমি আমি চলি, কিন্তু কতই না গুনাহ করি, কোনো হিসাব রাখি না। মনে করি রাতের অন্ধকারে গুনাহ করলে কোনো খবর থাকবে না। যুবক, তুমি রাতের অন্ধকারে গুনাহ করো, তোমার কোনো খবর নাই। মনে করতো দরজা জানালাগুলো বন্ধ, তোমাকে কেউ দেখতে পায় না। পরনারীর সাথে তুমি চেটিং এ লিপ্ত হও, মোবাইলের স্ক্রিন গুলোকে টেনে টেনে তুমি কি 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 কোথায় কোথাও কি দেখতে থাকো। মনে করছো তোমাকে পৃথিবীতে কেউ দেখছে না। ওরে বোকা, আল্লাহ তাআলা পৃথিবীটা বানাইছেন, এমনি ছেড়ে দেন নাই। তুমি রাতের অন্ধকারে দরজা জানালা বন্ধ করে যেই গুনাহ করো না কেন, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য 1 নম্বরে আল্লাহ জমিনকে সৃষ্টি করেছে। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। মানুষ যেই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুখের ভিতরে মোহর মেরে দিবেন, টেপ মেরে দিবেন, মুখকে বন্ধ করে দিবেন। মানুষ আর কথা বলতে পারবে না। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মুখের ভিতরে মোহর মেরে দিব, কথা বলতে পারবা না। তখন এই হাত মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা গুলো মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হে নেতা, হে বড় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তোমার এই হাত দিয়ে যার উপরে জুলুম করেছিলে, থাপ্পড় মেরেছিলে, তুমি মনে করেছো পৃথিবীতে জুলুম করলাম, শেষ হয়ে গেছে। না না বোকা, আল্লাহ তাআলা তোমাকে এমনি ছাড়বেন না। তুমি যেই হাতের মাধ্যমে একজনের উপরে জুলুম করেছিলে, কালকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি বলবা আমি তার উপরে জুলুম করি নাই। ওই কথা বলার সুযোগ থাকবে না, মুখের ভিতরে মোহর মেরে দিবেন। তখন যেই হাত দিয়ে তুমি মানুষের উপরে জুলুম করেছিলে, ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মুসলমান ভাইরা আমার, তাহলে বলুন 2 নম্বর সাক্ষীর নাম কি? অঙ্গ প্রত্যঙ্গ। 1 নম্বর সাক্ষীর নাম হচ্ছে জমিন, 2 নম্বর সাক্ষীর নাম হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে কাফেরদের কথা, গুনাহগারদের কথা নকল করতে গিয়ে বলেন, কাফেররা কিয়ামতের দিন বলবে, গুনাহগাররা কিয়ামতের দিন বলবে, এই চামড়াগুলো যখন কথা বলবে, মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন তারা লামু আবাহুম, চামড়াগুলোকে গালমন্দ করবে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون।
মুসলমান ভাইরা আমার, চামড়াগুলো কথা বলবে, চামড়াগুলো কথা বলবে। তখন মানুষ বলবে অবাক হয়ে, চামড়া কিভাবে কথা বলে? চামড়াগুলো তখন জবাব দিবে যে আল্লাহ তোমাকে দুনিয়াতে মুখে কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। তাহলে 2 নম্বর সাক্ষী পেলাম আমরা অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী হচ্ছে আমলনামা। মানুষ যেই গুনাহগুলো করবে, গুনাহগুলোকে লিপিবদ্ধ করা হয়, একটা কুদরতি খাতা আছে, ওই খাতাকে বলা হয় আমলনামা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মানুষ কিয়ামতের দিন অবাক হয়ে দেখবে, যখন আমলনামা পেশ করা হবে, খাতা পেশ করা হবে, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, একদম ছোট্ট গুনাহ, যেই গুনাহ সে কল্পনাও করে নাই, ওই গুনাহগুলো পর্যন্ত খাতায় লিপিবদ্ধ করা থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, দেখো হিসাবের জন্য অন্য কিছু দরকার নাই, এই আমলনামাটা তোমার হিসাবের জন্য যথেষ্ট। মুসলমান ভাইরা আমার, তারপরে বোঝা গেল 3 ধরনের সাক্ষী পেলাম। 4 নম্বর সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেউ কেউ মনে করে কিরামান কাতিবিন ফেরেশতাদের নাম। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম নয়, সম্মানিত ফেরেশতা। কিরামান কাতিবিন মানে সম্মানিত ফেরেশতা, সম্মানিত লেখক। ওই লেখকগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে বলুন তো দেখি, একটু জুবান খুলে, মানুষ যখন গুনাহ করে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা কয়টা জিনিস বানিয়ে রাখছেন? তো মুখ খুলে বলতে হবে, কয়টা? দুনিয়াতে কোন সাক্ষী যারা থাকে তাদেরকে মেরে ফেলা সম্ভব, তাদেরকে গুম করা যায়, তাদেরকে ঘুষ দেওয়া যায় মিথ্যা সাক্ষীর মাধ্যমে। অনেক আলেম ওলামার উপরে ধর্ষণ মামলা হয়েছে মিথ্যা সাক্ষীর মাধ্যমে। অনেক আলেম ওলামার ফাঁসি পর্যন্ত হয়েছে এই দেশে মিথ্যা সাক্ষীর মাধ্যমে। যারা নাকি মিথ্যা সাক্ষী দিতে প্রস্তুত ছিল না, ওই মানুষগুলাকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে। মুসলমান ভাইরা আমার, চিন্তা করুন, আল্লাহ তাআলা যে সাক্ষীগুলো বানাইছেন, ওই সাক্ষীগুলোকে আপনি মারতেও পারবেন না। ওই সাক্ষীগুলোকে কোনো গুম করার সুযোগ নাই, ওই সাক্ষীগুলো থেকে পলায়ন করারও কোনো সুযোগ নাই। তাহলে বলেন তো দেখি, কিয়ামতের দিন যখন আমরা হাজির হব আল্লাহ তাআলার কাছে, আমাদের গুনাহগুলো সাক্ষী দেওয়ার জন্য 4টা জিনিস যখন আছে, পলানের কোনো জায়গা থাকবে? একটা মাত্র জায়গা, একটা মাত্র উপায় আছে। উপায় হলো দুনিয়াতে থাকতে ওই সাক্ষীগুলো যাতে সাক্ষী আমার বিরুদ্ধে না দেয়, ওই ব্যবস্থা করা। আর ওই ব্যবস্থা করার নামই হচ্ছে আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করা। তাবা ইয়াতুবু তাওবাতান মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যে ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, দুনিয়াতে যেই 4টা সাক্ষী তার বিরুদ্ধে ছিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই 4টা সাক্ষীকে সাক্ষী না দেওয়ার জন্য প্রস্তুত করে রাখবে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত যা ছিল ভূমিকা, মূল আলোচনায় প্রবেশ করছি। তওবার গুরুত্ব, ফজিলত, তওবা করলে কি ফায়দা? এর আগে একটা কথা বলে নেই, পৃথিবীতে অনেক ধরনের গুনাহ আছে। 3 ধরনের গুনাহ এমন আছে, অনেক মাহফিলে আমি বলি, যেই গুনাহগুলো যদি কেউ করে, তাজরাবার কথা যে ওই গুনার শাস্তি আখিরাতে তো পাবেই, পৃথিবীতেও আল্লাহ তাআলা ওই গুনাহগুলোর শাস্তি দেন।
তিনটি গুনার মধ্যে এক নম্বর হচ্ছে মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে। বাবা এবং ছেলে গেছে হাল চাষ করতে, ছেলের সাথে বাবার কথা কাটাকাটি, এক পর্যায়ে ছেলে জুয়াল, চিনেন জুয়াল, গরুর উপরে যে জুয়াল দেয়, জুয়াল দিয়ে ছেলে বাবার মাথায় বাড়ি দিছে, নাউজুবিল্লাহ। মাথা দেওয়া, বাড়ি দেওয়ার পরে মাথা ফেটে রক্ত বেরিয়েছে। এবার বাবা কান্নাকাটি করে করে, জুয়ান ছেলে তো মারলে তো আরো ধরবে, বৃদ্ধ বাবা এখন তো মারতে পারে না, কিছু করতে পারে না। আছে না কিছু জালেম ফুলাফাইন আছে না, অনেক দেখছি বাবারে লাঠি দিয়ে বাইরে, অনেক দেখছি আমি আমার এই বয়সেই দেখছি, আপনারা তো মুরব্বী বাবারা আছেন, লাঠি দিয়ে বাবাকে বাইরে, এবং অনেক সময় দেখা যায় কূপ পর্যন্ত দিয়ে দেয়। এরকম অনেক বাবাকে হচ্ছে ছেলেরা হত্যা পর্যন্ত করে না। এই যে ছেলে বাড়ি দিল, এবার বাবা গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে, গিয়ে বলেন, হুজুর বিচার আপনার কাছে দিলাম। কি বিচার? আমার ছেলে হাল চাষ করা অবস্থায় আমি একটু কথা কাটাকাটি হয়েছে, আমার মাথায় বাড়ি দিয়ে মাথাতে রক্ত বের করে ফেলেছে, দেখেন মাথা ফাটিয়ে ফেলছে, হুজুর বিচার করেন। হুজুর বলেন, ও অনেক বড় অন্যায়। আচ্ছা, আপনার সাথে কি আপনার বাবার কোনো সমস্যা হয়েছিল? না হুজুর, আমার বাবার আমি অনেক খেদমত করছি, কোনো সমস্যা হয়নি। একটু দেখেন তো, খেয়াল করে। হুজুর একবার বাবার সাথে কথা কাটাকাটি হয়েছিল, আমার রাগ উঠে গেছিল, পরে একটা জালি বেদ ছিল, জালি বেদ ছিলেন তো, জালি বেদ ছিল, ওই বেদ দিয়ে আমি আমার বাবাকে একটা বাড়ি দিছিলাম। হুজুর বলেন, ওই যে জালি বেদ, ওই জালি বেদটাই এখন জুয়ালে পরিণত হয়েছে। এই গুনাহ যদি মা বাবার সাথে কেউ বেয়াদবি করে, তার ফল পৃথিবীতে ভোগ করতে হবে, এক নম্বর। দুই নম্বর গুনাহ হচ্ছে সারা, যে মদ পান করবে, এই মদের শাস্তি পৃথিবীতে ভোগ করবে। একটা তো শরঈ শাস্তি আছে, হদ, যেটাকে বলা হয় দুররা মারা, ওটা তো আছেই। আরেকটা শাস্তি হলো মাতার শেষ ঠিক থাকবে না, মদ পান করবে তো সাথে সাথে তার শেষ ঠিক থাকবে না, তার স্ত্রী এবং তার বোনের ভিতরে পার্থক্য করতে পারবে না, তার মা এবং তার বোনের ভিতরে কোনো পার্থক্য করতে পারবে না। এটা হচ্ছে মদের দুনিয়াবী শাস্তি। দুই নম্বর গেল। তিন নম্বর শাস্তি, সেটা হচ্ছে জালেমদের শাস্তি। পৃথিবীতে যারা জুলুম করবে, ওই জালেমদের শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে কিঞ্চিত দিবেন, এটাই আল্লাহর চিরাচরিত নিয়ম। মুরব্বী বাবারা যারা আছেন, বলেন তো দেখি, আপনার জীবনে দেখা কোন জালেম এমন আছে যে জুলুম করছে কিন্তু ফল ভোগ করে নাই? আপনারা তো অনেক দেখছেন, জালেমের জুলুম যে সে করার পরে যে ফল ভোগ করছে, এমন আছে কি নাই? এই ব্যাপারটা নিয়ে একটু টাচ দেয় আপনাদের। যারা পৃথিবীতে জুলুম করবে, ওই জালেমের শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীতে দেন, এটা আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আপনি দেখুন, জালেমরা যারা জুলুম করেছিল, তাদের পরিণতি পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে শাস্তি দিয়েছেন, আখিরাতে তো শাস্তি আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার যদি কথা বলি, হযরত নূহ আলাইহিস সালামের উপরে জালেমরা জুলুম করেছিল, কাফেররা অত্যাচার করেছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা জালেমদেরকে শাস্তি দিয়েছেন। মজার ব্যাপার হলো, জালেমদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বড় কোনো জিনিস ব্যবহার করেন নাই। যুগে যুগে জালেমদেরকে শায়েস্তা করেছেন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মাধ্যমে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জালেমদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন বড় কোনো জিনিসের মাধ্যমে নয়, এই পানির মাধ্যমে শাস্তি দিয়েছেন। আল্লাহ বললেন, আসমান তুমি পানি বর্ষণ করো, জমিন তুমি পানি উঠিয়ে দাও। এমন ভাবে বন্যা হয়ে গেল, জালেমরা পানির ভিতরে ডুবে মরল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। এরপরে ইব্রাহিমের জমানার কথা বলুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমত জালেম হযরত ইব্রাহিমকে এত অত্যাচার করেছিল, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে হযরত ইব্রাহিমকে বিবস্ত্র করা হয়েছিল, তার কাপড়গুলো খুলে নেওয়া হয়েছিল। সহিহ বুখারীর হাদিস, আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিম। এজন্য সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে কাপড় পরিধান করাবেন। এটা হলো দুনিয়াতে যে শাস্তি
নমরুদ উনাকে দিয়েছিল। এটার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা কিয়ামতের দিন হযরত ইব্রাহিমকে কাপড় সর্বপ্রথম পরিধান করাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, হযরত ইব্রাহিমের কথা বলছি। হযরত ইব্রাহিমের উপরে যেই নমরুদ জুলুম করেছিল, ওই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো জিনিস ব্যবহার করেন নাই, আল্লাহ ক্ষুদ্র জিনিস ব্যবহার করেছেন। একটা মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করেছেন। এরপরে যদি বলি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা বলুন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এতই অত্যাচার করেছিল, উনি দেশান্তর হতে বাধ্য হয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতই জুলুম করা হয়েছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী সাথীগণকে নিয়ে হিজরত পর্যন্ত করেছেন। এই ফিরআউন, এই জালেম হযরত মূসার উপরে জুলুম করেছে। আল্লাহ তাআলা এই জালেমকে পৃথিবীতে শাস্তি দিয়েছেন। যেই কথা ক্ষুদ্র জিনিসের মাধ্যমে আল্লাহ শাস্তি দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামের যেই জালেম ছিল ফিরআউনকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য এই পানিকে আবার ব্যবহার করলেন, নদীর ভিতরে তাকে ডুবিয়ে মারলেন। তখন সে বলতে চেয়েছিল আল আনা ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন, ঈমান আনতে চেয়েছিল, ঈমান আনার সুযোগ আল্লাহ তাআলা তাকে দেন নাই। কারণ ঈমান তখন গ্রহণযোগ্য হয় যখন নাকি আজরাইলকে দেখবে না। আজরাইলকে দেখার পরে ঈমান আনার কোনো সুযোগ নাই। তখন ফিরআউন ঈমান আনতে চেয়েও পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের জালেম ফিরআউনকে আল্লাহ তাআলা ক্ষুদ্র জিনিসের মাধ্যমে ধ্বংস করেছেন। এরপরে বলি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আগে কাবা শরীফকে ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে আবরাহা বাদশা এসেছিল। এই আবরাহা বাদশা যখন নাকি হস্তি বাহিনী নিয়ে এসেছিল, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আগের কথা, এই ব্যাপারে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আয়াতের সারমর্ম যেটা বলি, আবরাহা বাদশা এই হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফকে যখন ভাঙতে আসলো, আল্লাহ তাআলা আবাবিল পাখি নাম বলা হয়, কোন তাফসীরের কিতাবে আবাবিল পাখির নাম নাই। আপনি তাফসীরে কুরতুবী খুলেন, আপনি তাফসীরে বাগাবী খুলেন, আপনি তাফসীরে ইবনে কাসির খুলেন, আপনি তাফসীরে রুহুল মাআনি খুলেন, কোন কিতাবে আবাবিল পাখির নাম বলা হয় নাই। আবাবিল মানে হচ্ছে ঝাঁক, তাইরান আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি। ওই ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য, আবরাহা বাদশাকে ধ্বংস করার জন্য। পাখিগুলো কত বড় ছিল, ইবনে কাসিরের riwayate এসেছে ওই পাখিগুলো কবুতর থেকে ছোট ছিল, চড়ুই পাখির চাইতে বড় ছিল। বলুন তো দেখি, এই ছোট্ট পাখির মাধ্যমে এত বড় হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। চিরাচরিত নিয়ম অনুযায়ী ওই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ওই পাখিদের পায়ের ভিতরে ছোট্ট ছোট্ট কণা, ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করার জন্য আদেশ দিলেন। তখন হস্তি বাহিনী মাটির সাথে মিশে যায়। সূরাতুল ফিলের তাফসীরের খুলাসা সারাংশ হলো এই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবচাইতে বড় জালেম ছিল, সবচাইতে বড় জালেম ছিল আবু জাহাল। আবু জাহালকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বড় জিনিস ব্যবহার করেন নাই। মুআজ মুআওয়াজ ইবনে আফরা সহিহ বুখারী riwayat এসেছে, যে ছেলেগুলোর বয়স 20 বছরের নিচে ছিল, কচি কাঁচা এই কিশোরদের মাধ্যমে আল্লাহ তাআলা আবু জাহালকে ধ্বংস করেছেন। কিভাবে? বদর প্রান্তরে তারা যখন দেখলো আবু জাহালকে ঘোড়াতে গিয়ে আক্রমণ করে, ঘোড়াতে আক্রমণ করার পরে আবু জাহাল ঘোড়া থেকে পড়ে যায়, আবু জাহালকে আধা মারা করা হয়। সহিহ বুখারীর riwayat হাল ফাওকা রাজুলিন ক্বাতালাহু কওমুহু। আবু জাহাল এই কথাটা ইবনে মাসউদকে বলেছিলেন, ইবনে মাসউদ গিয়ে পরে গিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করেছিলেন। কিন্তু মারছে কে? ইবনে আফরা, আফরার দুই সন্তান যাদের বয়স ছিল 20 এর নিচে। আল্লাহ তাআলা আমি আপনাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জালেমরা জুলুম করলে তাদের শাস্তি হবে। মজার যে বিষয় বলতে চাইছিলাম সেটা হলো, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বড় কোনো জিনিস ব্যবহার করেন নাই। যেই কথা বলতে চেয়েছিলাম, জুলুম যেই করুক না কেন, জালেমের পরিণতি পৃথিবীতে সে ভোগ করবে। আল্লাহ তাআলা চিরাচরিত নিয়ে কার বিরুদ্ধে গেছে? কারো বিরুদ্ধে ওয়াজ, কারো বিরুদ্ধে ওয়াজ না।
এজন্য খুব সতর্ক। ফেরাউনের আমাদেরকে বোকা বানায়। এই যে আপনারা যারা বসছেন, কদিন পরে ভোট হবে, আপনি ভোট দিবেন কারে? ও সিরাসুরে তো নিয়ম অনুযায়ী ওই সুর আর ডাকাত। কিরে ভাই, এখন আমি যে কোরআন শরীফ, আপনি হুজুরে ওয়াজ করতেছে, এখন ওয়াজের মাধ্যমে হাদিয়া তোফা দিবেন তো, নিয়ে যাবো। হুজুররা তেলাওয়াত করে কোরআন মজিদ, ওটাও তেলাওয়াত করে বাহবা দেয়। কোরআন মজিদের যে আয়াত তেলাওয়াত করা হয়, ওই আয়াতের তরজমা তো আপনি বুঝি না। কোরআন মজিদে কি বলা হয় তা বুঝি না। কোরআন মজিদকে তেলাওয়াত করলে মানুষ বাহবা দেয়। কোরআন মজিদ হাদিস যখন বলে মানুষ বলে হুজুর সুন্দর ওয়াজ করছে। যখন কোরআনের হাফেজদেরকে দেখে তাদেরকে মোহাব্বত করে ভালোবাসে। কিন্তু যখনই আমরা বলি ওই কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, তখনই মাথা খারাপ। কি আজীব কথা! মুরব্বীরা কি আর মিথ্যা কথা বলতেছে? কিরে ভাই, তুমি কোরআন শুনে খুশি, হাদিস শুনে খুশি, কিন্তু কোরআনের আইন মানতে তুমি নারাজ, তাহলে তুমি কেমন মুসলমান? ইহুদিরাই তো এরকম ছিল, অর্ধেক মানে অর্ধেক মানে না। তাহলে তুমি কেমন মুসলমান? অর্ধেক মানলা অর্ধেক সাল্লা। এজন্য আপনারা সতর্ক থাকবেন। আমি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি কোনো দলও করি না, কেউ দেখাইতেও পারবে না। মুফতি মনিরুজ্জামান কাসিমি কেউ দলও করে না, কোন রাজনীতি দলের সাথে সম্পর্ক নাই। কিন্তু বলতে চাই, বাংলাদেশে ইসলাম বিদ্বেষ থাকতে পারবে না। ৯৫-৯০ মুসলমানের দেশে মাদ্রাসাগুলোকে জীবনে বন্ধ করা যাবে না, মসজিদগুলোকে নামাজ বন্ধ করা যাবে না, আলেম ওলামাদের উপরে, নির্দোষ আলেমদের উপরে অত্যাচার করা যাবে না। ভবিষ্যতে যদি এমন করা হয়, বাংলার মুসলমান আবার শাপলা চত্বরে যাবে, শাপলা চত্বরে যাবে। ঢং মস্কারি পাইছো, ঢং মস্কারি এগুলো চলবে না। এজন্য খুবই হুঁশিয়ার থাকতে হবে। সামনে থেকে ভোট দিবেন কড়ায় গন্ডায় হিসাব করে। আপনি যদি চুরদেরকে ভোট দেন, তাহলে আপনিও চুরির সহযোগী হইলেন। ডাকাতদেরকে ভোট দেন, ডাকাতের সহযোগী হলেন। দর্শকদেরকে ভোট দেন, দর্শকরা করেন, তাদেরকে যদি ভোট দেন সেটার সহযোগী হলেন। আলেম বিদ্বেষীদেরকে যদি আপনি ভোট দেন, আপনি আলেম বিদ্বেষীদের সহযোগী হলেন। এজন্য সামনে থেকে ভোট দিতে খুবই সতর্কতার সাথে ভোট দিবেন। যারা ইসলামের কথা বলবেন, যারা ইসলামের আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা মুসলমানদের পক্ষে কথা বলবে, যারা জনগণকে জনস্বার্থে কাজ করবে, তাদেরকে সবাই ভোট দিবেন তো ইনশাআল্লাহ। হাত উঠান, আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। খুবই হুঁশিয়ার। একটু মেজাজ গরম হয়ে গেছে। আপনারা কি রাগ করছেন? রাগ করেন। আল্লাহু আকবার। আল্লাহ এই উম্মতকে আপনি সঠিক বুঝদান করেন, এই উম্মতকে আপনি সঠিক বুঝদান করেন। সামনে আগে ওইটারে সন্ধ্যা কাটা হয়ে গেছে। আচ্ছা চলো, যাই হোক, বলতে চেয়েছিলাম, পৃথিবীতে যদি কেউ জুলুম করে, জালেমের পরিণতি পৃথিবীতে সে ভোগ করবে, জুলুমের শাস্তি। এজন্য বলেন তো দেখি, আল্লাহ মানুষকে বানানোর পরে বেকার ছাড়েন নাই। 4টা সাক্ষ্য এমন আছে যেগুলাকে ঘুষ দিলেও ঘুষ খায় না। ওই 4টা সাক্ষীর নাম: 1 নম্বর জমিন, 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর হচ্ছে আমল নামা, 4 নম্বর হচ্ছে ফেরেশতা। এতটুকু বুঝে আসছে? আচ্ছা, এবার যাই আবার মূল আলোচনায়। এবার যদি কেউ তওবা করে গুনাহগুলোকে মাফ করার জন্য, এই তওবা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ করবেন, ঠিক। কিন্তু কিছু শর্ত আছে। তুমি এখানে বসো। কিছু শর্ত আছে। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবেন, ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ মাফ করবেন। এর জন্য কিছু শর্ত শরায়েত আছে। মাস কয়টা ভাই? 12টা। ইস্তেগফার যদি কেউ করে, তওবা যদি কেউ করে, তার জন্য 12টা ফায়দা। কয়টা ফায়দা মনে থাকবে তো? আজ সংক্ষেপে বলার জন্য, মনে রাখার জন্য কথা বললাম। মাস 12টা, তওবা এবং ইস্তেগফার। আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, তারও যদি কেউ তওবা ইস্তেগফার করে, তার জন্য ফায়দা কয়টা? 12টা।
এই 12টা কথা বলেই আমার বয়ান শেষ করব। তওবা করার জন্য মোট শর্ত হলো 3টা। কেউ যদি তওবা করতে চায় 3টা শর্ত সামনে রেখে তওবা করতে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, الأول أن يقلع عن المعصية، والثاني أن يندم على المعصية، والثالث أن يعزم عليها عزما جازما ألا يعود إليها أبدا। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান শুনো, যদি কেউ গুনাহ করো, তওবা করতে চাও, 3টা শর্তকে সামনে রাখবা। 3টা শর্তকে যদি কেউ সামনে রেখে তওবা করে, 1 নম্বর শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর শর্ত হলো গুনার উপরে লজ্জিত হওয়া, 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে ওই গুনাহ পুনরায় না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। মুসলমান ভাইয়েরা আমার, বলুন তো দেখি, তওবা করার জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ কয়টা শর্তের কথা বলছেন? একটু মুখস্থ করতে হবে। কয়টা? 1 নম্বর গুনাহ ছাড়া, 2 নম্বর হচ্ছে গুনার উপরে লজ্জিত হওয়া। আমি এলাকার নেতা মানুষ, চেয়ারম্যান মেম্বার, আমি শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস, আমি বড় আলিম, কিন্তু যদি আমার গুনাহগুলো মানুষের কাছে প্রকাশ পায়, মানুষ আমার মুখে থুতু নিক্ষেপ করবে। এজন্য নিজে নিজে গুনার উপরে লজ্জিত হওয়া, এটা হচ্ছে তওবার মূল শর্তের ভিতরে একটা। আইয়ান্দামা আলাল মাসিয়া, 3 নম্বর হলো ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। এই 3টা শর্ত নিয়ে যদি কেউ তওবা করে, ইমাম নববী রাহিমাহুল্লাহ এই 3টা শর্ত বলেছেন। মুহাদ্দিসিনে কেরাম আরো 2টা শর্ত বাড়াইছেন। ওই 2টা শর্ত আসলে ব্যাপক শর্ত। ব্যাপক শর্তের ভিতরে পড়ে একটা হচ্ছে ইখলাসের সাথে তওবা করা, 2 নম্বর হচ্ছে সময়ের আগে তওবা করা। এটা আম শর্ত, নামাজের জন্য ইখলাস শর্ত। আমি যদি আপনাদের সামনে এখন কান্না করে করে তওবা করি, কিন্তু আমার ভিতরে উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো লৌকিকতা, তাহলে ওই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য তওবার ব্যাপক শর্তের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম বলছেন ইখলাসের সাথে তওবা করা, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর শর্ত হলো সময়ের আগে আগে তওবা করা। যখন নাকি সাকরাত শুরু হবে, আজরাইলকে আপনি দেখতে পাবেন, তখন যদি কেউ তওবা করে, তওবা গ্রহণযোগ্য নয়। ফিরআউন যখন নাকি পানিতে ডুবছিল, তখন আজরাইলকে দেখার পরে সেই ঈমান আনতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আল-আনা ওয়াকাদ আসাইতা আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, অথচ কিছুক্ষণ পূর্বেই তুমি সন্ত্রাস ছিলে, এজন্য তোমার তওবা আমি গ্রহণ করব না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এখন তওবা করবে যখন মৃত্যু হাজির হয়, তওবা গ্রহণযোগ্য নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ 3টা শর্তের কথা বললেন, এই 2টা শর্ত বাড়াইলাম, মোট 5টা শর্ত। এই 5টা শর্তকে যদি সামনে নিয়ে কেউ তওবা করে, সে যত বড় গুনাহগার হোক না কেন, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কথা পরিষ্কার হয় না, আরেকটু পরিষ্কার করি। একজন চুরি করলো, আরেকজনের হক মারলো। একজন ডাকাতি করলো, আরেকজনের হক মারলো। বাংলাদেশের একজন দরবেশ বাবা নামে পরিচিত সালমান এফ রহমান, চিনেন কিনা? ওই বেচারাতে কত সুন্দর দাড়ি ছিল। এই আল্লাহর বান্দা, সে বাংলাদেশের কত হাজার কোটি টাকা লুটপাট করছে জানেন? 57,000 কোটি টাকা। নাউজুবিল্লাহ। হে মুসলমান, একজন মানুষ পৃথিবীতে চলতে কত হাজার কোটি টাকা লাগে? এই গরিব দুঃখীদের টাকাগুলো নিয়ে তুমি কি করছিলে বলো? কোটি কোটি ডলার বিদেশ পাচার করছে। এই দেশের মানুষকে পঙ্গু বানাইছে, পঙ্গু।
আমাদের জীবনে কখনো শুনি নাই ব্যাংকগুলো দেউলিয়া হতে, কিন্তু 8টা 10টা প্রায় ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকে টাকা নাই। কেমন ভাবে দেশের টাকাগুলো পাচার করছে। এখন আপনারা বলবেন হুজুর মাহফিল করে যে আপনারা টাকা নেন, ওগুলা কি করেন? হে মুসলমান, তোমাদেরকে বলতে চাই, লক্ষ্মী ভাষা জামে মসজিদের এলাকার মানুষ কান খোলা রেখে শুনো। পুরা পৃথিবীতে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, পুরা বাংলাদেশ দুদক দিয়ে তুমি পুরা বাংলাদেশকে যাচাই বাছাই করো, বাংলাদেশের কয়জন আলেম ওয়াজের টাকা নিয়ে বিদেশ পাচার করছে, একটা মাত্র লিস্টি দেখাও, পারবে? বাংলাদেশে যারা ওয়াজ করে টাকাগুলো কামায় কি করে? মনে করেন হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর বড় ভাই, ওই কুয়াকাটা ভাই যদি ওয়াজ শুনবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হুজুর নিয়ে যায়, আধা ঘন্টা ওয়াজ করে। ওই টাকাগুলো নিয়ে কি করে? খোঁজ নিয়ে দেখেন ঢাকাতে একটা মাদ্রাসা দিছে, ওই মাদ্রাসাতে এতিম মিসকিন যেই বাচ্চাগুলো টাকা দিতে পারে না, আপনার সন্তান যারা নাকি টাকা খরচ করতে পারে না, মাদ্রাসাগুলো দরগা মাদ্রাসা বলেন, আঙ্গুরা বলেন, রেঙ্গা বলেন, যেই মাদ্রাসাগুলো আছে গরিব গরিব মিসকিন, যে সমস্ত ছাত্ররা টাকা দিতে পারে না, গার্জিয়ান গুলো টাকা দিতে পারে না, ওই ছাত্রগুলোকে ফ্রিতে পড়ায় এই মাদ্রাসার উস্তাদেরা। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, যদি আপনি আলেমদেরকে টাকা দেন, পয়সা দেন, ঠকবেন না। ওই আলেমরা আপনার ভাই বোনদের ভিতরে যারা এতিম মিসকিন গরিব আছে তাদেরকে লালন পালন করে। ওই আলেমরা, ওই মুহতামিমরা কি করে? গরিব দুঃখী সন্তানদেরকে আলেম বানিয়ে দেয়। এই সন্তানদেরকে দেশের বোঝা মনে করা হয়, তারা কিছুই জানে না, এটা মনে করা হয়। ওই সন্তানগুলো কচি কাঁচা বাচ্চা, কিছুই পারে না। ওই সন্তানগুলো 1 টাকাও দিতে পারে না। অনেক মাদ্রাসা আছে, আপনি খবর নেন, হাটহাজারী, পুটিয়া, দারুল উলুম দেওবন্দ থেকে যত মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দের কথা বলি, হাটহাজারীর কথা বলি, আপনি দিনে দৈনিক কত হাজার কত লক্ষ টাকা খরচ হয়, খবর নিয়ে দেখেন। টাকাগুলোকে ব্যবস্থা করে আলেম ওলামারাই আপনাদের দ্বারে দ্বারে ঘুরে টাকাগুলো নিয়ে যায়। কোন আলেম লস অ্যাঞ্জেলসে গিয়ে বাড়ি করে নাই, কোন আলেম আমেরিকাতে গিয়ে বাড়ি করে নাই, কোন আলেম দেশের টাকা বিদেশ পাচার করে নাই। কিন্তু যাদেরকে আপনারা এমপি মন্ত্রী সরকার বানাইছেন, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ওরাই পাচার করেছে। হুজুরদেরকে টাকা দিতে কি প্রণতা করেন কেন? মসজিদের ইমাম সাহেবকে বেতন দিতে কি প্রণতা কেন করেন? এজন্য হুজুরদেরকে টাকা বাড়ায় দিবেন তো ইনশাআল্লাহ। এটা আপনাদের লাভ, আমাদের কিছু লাভ না। আমরা কি করি? বেশি দিয়ে একটা ঘর বাড়ি করবে, এরপরে কি করবে? আপনাদের টাকা আপনাদের পিছনে খরচ করবে, আপনাদের টাকা আপনাদের জন্য খরচ করবে। কথা আরেক দিকে চলে যায়। বলতে চেয়েছিলাম, যদি কেউ তওবা করে 12টা ফায়দা, 1 নম্বর ফায়দা কি জানেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত, ইবনে মাজাহতে হাদিসটি এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب। হে মুসলমান, কান দিয়ে শুনো। হে মাদ্রাসার মুহতামিম যারা আছো, তারা কান লাগিয়ে শুনেন। হে বৃদ্ধ বাবা চাচা যারা আছেন, কান লাগিয়ে শুনেন। হে বাবা, হে মা, হে বোন যারা পর্দানসীন আছো, তারাও কান দিয়ে ভালো করে কথাটা শুনো। অনেক মানুষ আছে টেনশন করে, টেনশনের কারণে তার শরীর দিন দিন নষ্ট হয়ে যায়। মুহতামিম টেনশন করে মাদ্রাসার উস্তাদদের কিভাবে বেতন দিবে, বাবা টেনশন করে সন্তানগুলোকে কিভাবে মানুষ করবে, সন্তান টেনশন করে বড় লোক হইলে আরো কিভাবে বড় লোক হওয়া যায়, গরিব হইলে কিভাবে বড় লোক হবে, বড় লোক টেনশন করে আরো বড় লোক হবে। মোট কথা আমি এটাই বুঝাইতে চাই, টেনশন ছাড়া কোনো মানুষ নাই। কোনো মানুষ যদি চায় তার জীবনটা টেনশন মুক্ত হোক, সে যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে। 1 নম্বর ফায়দা হলো ইস্তেগফার এবং তওবার মাধ্যমে আল্লাহ তাআলা টেনশন মুক্ত জীবন দান করবে। সুবহানাল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। 1 নম্বর ফায়দা,
2 নম্বর মিন কুল্লি দিকিন মাখরাজা, সংকীর্ণতা দূর করবেন। 3 নম্বর ফায়দা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিকের জন্য মানুষ কতই টেনশন করে। সেদিন চট্টগ্রাম মার্কেট থেকে আমার মোবাইলটা নিয়ে যায়, মোবাইলটার দাম ছিল প্রায় 30,000 টাকার মতো। বর্তমানে দেখতে পাচ্ছেন একটা আইফোন ব্যবহার করি। বলেন তো দেখি, এই চোর যে চুরি করলো কেন? রিজিকের জন্য নয় কি? ডাকাত ডাকাতি করে কিসের জন্য? পেটের জন্য। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, যদি কেউ চায় তার রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, এমন উৎস থেকে যে সে কল্পনা করতে পারবে না, তার জন্য একটা আমল হলো সে যেন সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়েন। এই ইস্তেগফারের আমল করে, আস্তাগফিরুল্লাহ পড়ে যে ব্যক্তি সব সময়, লাজিমা শব্দ আসছে, সব সময় ইস্তেগফার করবে, আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দিবেন, সে ওই রিজিক কোত্থেকে আসে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই ওয়াজের পর থেকে, সিএনজি চালক ভাই, তুমি আস্তাগফিরুল্লাহ পড়তে বেশি সময় যাবে না। হে মাছ ব্যবসায়ী ভাই, তুমি আস্তাগফিরুল্লাহ পড়তে তোমার বেশি সময় যাবে না। হে বাবা, হে মা, পর্দানশীল মা বোনেরা, ঘরের কাজগুলো করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। এই অল্প বাক্য যদি কেউ পড়ে, এই হাদিসে 3টা ফায়দার কথা বলা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া নিষ্পাপ। কাসেম নানতবী রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার ভিতরে একজন, উনি বলেন নবীগণ নবুয়তের আগে এবং পরে সগীরা এবং কবিরা গুনাহ থেকেও নিষ্পাপ। সুবহানাল্লাহ। নবীগণ নিষ্পাপ হওয়ার পরে সহিহ বুখারীর riwayate এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর রাসূল বলেন, আমার আগের পরের গুনাহ মাফ, কিন্তু আমি দৈনিক আল্লাহর দরবারে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের যদি গুনাহ না থাকার পরেও আল্লাহর রাসূল দৈনিক 100 বার তওবা করে, আমরা কি এই ওয়াজের পর থেকে দৈনিক 100 বার তওবা করতে পারবো না? ইনশাআল্লাহ। এই আজকে এই ওয়াজের পর থেকে এমনি চিৎকার করে কথা বলে চলে গেলাম, এই ওয়াজ আমি করি না, কিছু আমলও নিতে হবে তো। এজন্য আজকের পর থেকে কি নিতে হবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ 100 বার। 1 নম্বর 3টা ফায়দা এই আয়াতে গেছে, এই হাদিসে গেছে। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরো 5টি ফায়দার কথা বলছেন। কয়টি ফায়দা? আগে গেছে 3টি, সামনে আসবে 5টা, মোট হবে কয়টা? 8টা। হাসান বসরি রাহিমাহুল্লাহ একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তাবিঈ ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ ছিলেন। তাফসীরে কুরতুবীতে, তাফসীরে বাগাবীতে ঘটনা আসছে, 5 ধরনের মানুষ আসছে 5টা সমস্যা নিয়ে। হযরত হাসান বসরি জবাব দিলেন, একটা জবাব। 5টা সমস্যা কি? ওই 5টা সমস্যা শুনেন, কেউ উঠাচলা করবেন না, উঠাচলা করলে ওয়াজ শেষ করে দিবেন। এজন্য যারা বসছেন মনোযোগ দিয়ে শুনেন। রাগ করছেন? 5টা সমস্যা কি? এক ব্যক্তি আসলো, হুজুর অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, খরা, আসমান থেকে বৃষ্টি না হলে ক্ষেত কামার করা সম্ভব নয়। সে এসে বলল, হুজুর আমাদেরকে একটা আমল দেন, আমল। হাসান বসরি বলেন, ইস্তাগফির, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, ক্ষমা চাও। আরেক ব্যক্তি আসলে এসে বলল, হুজুর আমি গরিব মানুষ, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমল দেন। হুজুর বলেন ইস্তাগফির, হাসান বসরি বলেন ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেক ব্যক্তি আসলো, নিঃসন্তান, কোনো সন্তান হয় না। অনেক বাবারা ভাইয়েরা আছেন, কোনো সন্তান হয় না। সন্তান না হলে কিছু আমল তো কোরআন মাজিদে আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা,
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এগুলা তো আমল আছেই, আরেকটা আমল হলো বলেন তোমার সন্তান হয় না, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেক ব্যক্তি আসলো, বলল হুজুর আমার বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি পানের বাগান করি, গাছের বাগান করি, ক্ষেত খামার করি, নষ্ট হয়ে যাচ্ছে, আমল দেন আমল। হাসান বসরি বলেন তোমাকে আমল দিলাম, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেক ব্যক্তি আসলো, বলল হুজুর নদী নালা বন্ধ হয়ে যাচ্ছে, নদী নালার পানিগুলো শুকিয়ে যাচ্ছে, যখন নদী নালাগুলো শুকিয়ে যাবে তখন ইন্ডিয়া থেকে যখন পানিগুলো ছাড়ছে আমাদের সুনামগঞ্জে উঠে, কেন উঠে জানেন? ওই পানির খালগুলো শুকিয়ে গেছে, ভরাট হয়ে গেছে, এজন্য দুর্যোগ কমানোর জন্য ওই নদী খনন করতে হবে, পানিগুলো সঠিকভাবে চলতে হবে। হাসান বসরির কাছে যখন এসে বললেন, উনি বললেন ইস্তেগফার করো। মুসলমান ভাইয়েরা আমার, 5 জন মানুষ, সমস্যা কয়টা? 5টা, কিন্তু জবাব কয়টা? একটা। এদিকে লক্ষ্য, এদিকে মুতাওয়াজ্জু। জবাব কয়টা দিবেন? উপস্থিত এক ব্যক্তি বলল হুজুর সমস্যা তো 5টা, জবাব একটা কিভাবে? আপনি দলিল কোত্থেকে পাইলেন? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ কুরআন মজিদের এই আয়াত তেলাওয়াত করেন। সূরা নূহের ভিতরে যে আয়াত আছে, ওই আয়াত হাসান বসরি রাহিমাহুল্লাহ তেলাওয়াত করেন। যেই কথাটা হযরত নূহ তার সম্প্রদায়কে বলেছিলেন, আল্লাহ তাআলা নকল করছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হাসান বসরি বলেন এই আয়াতের ভিতরে 5টা ফায়দার কথা বলা হয়েছে। 1 নম্বর, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হবে। 2 নম্বর, তোমার মালে দৌলতে বরকত হবে। 3 নম্বর, তোমার সন্তান সন্ততিতে বরকত হবে। 4 নম্বর, তোমার বাগানগুলো যেগুলা অসচল হয়ে গেছে সচল হয়ে যাবে। 5 নম্বর, নদী নালা খাল বিলে আল্লাহ তাআলা পানিগুলো প্রবহমান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আগে গেল 3টা, এখন গেল 5টা। 3 পাশে কয়টা? বাকি থাকলো কয়টা? আমাকে কি সময় দিবেন 4টে বলার জন্য? 15 মিনিট সময় দিবেন? মাহফিল কমিটিওয়ালা শেষ করে দিব? হুজুর বলেন, হুজুর যদি আচ্ছা হুজুর আসতে 15 মিনিট সময় নিলাম 4টে বলার জন্য, কথা শেষ করে যাই। হুজুর একটা ওয়াজ শুরু করলেন, শেষ না করে চলে গেলেন, কেমন হলো? সন্তান সন্ততিতে বরকত মানে কি? এক বাপের 7টা সন্তান, একজন চোর, একজন ডাকাত, একজন হাইজ্যাক, একজন ধর্ষক, একজন চুরি বাটপারি করে, এগুলাকে সন্তানে বরকত? কেউ কেউ বলে ওরে কারে আমার যদি এই 6টা যদি মেয়ে না হইয়া আমার যদি ফুলা হইতো দেখাইতাম রে ফুল। আছে না নাই? তোমার 7 সন্তানের ভিতরে একজন চোর, একজন ডাকাত, একজন বাটপার, একজন সিটার, এগুলা কি সন্তানে বরকত বলে না? এস আলম জানেন? এস আলম তারা 7 ভাই না 9 ভাই। দুর্নীতি মামলা এমন ভাবে লাগছে সবাই বিদেশ চলে গেছে, কিন্তু মার জানাজা পড়ার জন্য একজন সন্তান আসতে পারে নাই। বলেন এই 7 জন সন্তান থাকার পরেও কোনো কাজের নাকি অকেজু? তুমি কেমন সন্তান? সন্তান হওয়ার পরও মার জানাজা আসতে পারতো না দুর্নীতির কারণে। সন্তানে বরকত হওয়া মানে কি জানেন? বরকতের অর্থ হচ্ছে অল্প অল্প জিনিসের মাধ্যমে কাজ বেশি হওয়া। 2 জন মাত্র সন্তান, একজনকে হাফেজ আলেম বানাইছেন, আরেকজনকে মুফতি মুহাদ্দিস বানাইছেন। ওই 2 সন্তান 1000 সন্তানের কাজ দিবে। বরকত। এগুলো লম্বা করবো না, শেষ, ওদিকে আর যাবো না। 5টা ফায়দা, 8টা গেল। 9 নম্বর, সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, কথা নকল করছেন আল্লাহ তাআলা, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আলেমরা বুঝতেছেন আসমান থেকে মুষলধারে বৃষ্টিটা আগে গেছে। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, দুর্বল যারা আছো, আল্লাহ তাদেরকে শক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ দুর্বল ইন্ডিয়ার কাছে, ভয় পায় না, আছে না? ভয় পাইতেছেন অনেকজনে। বাংলাদেশের সংখ্যা প্রায় 20 কোটি, ইন্ডিয়ার সংখ্যা জানেন কত? 130 কোটি। কিন্তু মুল্লাদের কথায় মনে হয় ইন্ডিয়া এখন জয় করে ফেলবে। হুজুর এত পাওয়ার কই পাইলেন? ইস্তেগফার করবেন, ইস্তেগফার করার পরে আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হবে। যদি কারো সম্পর্ক আল্লাহর সাথে হয়, আমেরিকার মতো সুপার পাওয়ার হোক, ইন্ডিয়ার মতো হিন্দুত্ববাদী সরকার হোক, তাকে কোনো পরোয়া করবে না। এই মুল্লারা কোনো পরোয়া করে কথা বলে না। কারণ কি জানেন? মুল্লাদের সাথে সম্পর্ক কার? আল্লাহ। ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সম্পর্ক আল্লাহর সাথে যখন হবে, তখন তাকে কাউকে কথা বলতে পরোয়া করবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছিল আলেম সমাজ, তখন বলেছিল ইন্ডিয়া আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া আমাদের শত্রু। তা প্রমাণ করেছে। ইন্ডিয়া আমাদেরকে বলে আমরা পানি ছেড়ে দেব, তোমরা মরে যাইবা। আমরা বলি তোমরা পানি ছাড়া দেখি, আল্লাহ আমাদেরকে বাঁচাই কিনা দেখি। তোমরা খাও গরুর মুখ, বাংলাদেশের মুসলমানরা খায় গরুর দুধ। বলেন তো দেখি, দুধের শক্তি বেশি নাকি মুখের শক্তি বেশি? সবাই বলতে হবে দুধের শক্তি বেশি। যারা দুধ খায়, দুধ খাওয়াদের সাথে যারা মুখ খায়, 120 কোটি হলে পারবে না। সুজা কথা সুজা। হযরতুল উস্তাদ সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররুহু, দারুল উলুম দেওবন্দ শাইখুল হাদিস সদরুল মুদাররিসিন, হযরতের কাছে আল্লাহ আমাকে বুখারী শরীফ প্রথম খণ্ড পড়ার তৌফিক দান করেছেন। হুজুর বলেন, আমি ফজরের পরে বের হইছি, প্রতিদিন নিয়ম অনুযায়ী প্রতিদিন ফজরের পরে হুজুর বের হয়। একদিন গেছে এক দোকান থেকে প্রতিদিন পান খাইতো, পান। এখন একদিন গেছে, দেখার পরে দেখছে ওই যে পান ব্যাপারী আছে, সে গোবর এর ছিটা দেয় পানের উপরে। নাউজুবিল্লাহ। হুজুর বলেন, এরপর থেকে আমি আর কোনোদিন ওই দোকান থেকে পান খাই নাই এবং বাহির থেকে কোনোদিন পান খাই নাই। যারা হিন্দু ভাইয়েরা আছে, তাদের ধর্মে কি বলে ওটা বুঝি না, কিন্তু মুসলমানরা যেহেতু এগুলো নাজায়েজ মনে করে, এগুলো কেন দিবে? এজন্য তারা গোমূত্র পান করে। আচ্ছা, গরুর গোবরে শক্তি বেশি নাকি গরুর গোশতে শক্তি বেশি? তো বাংলাদেশের মুসলমান গরুর গোশত খায় আর তোমরা গরুর গোবর খাও। বাংলাদেশের মুসলমান গরুর দুধ পান করে, তোমরা গরুর মুখ পান করো। মুখ পান করে তো শক্তি তোমাদের কোত্থেকে আসে? মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আমার উম্মতের দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল হলো যারা নাকি তাগজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে হিন্দুত্ববাদীর সাথে যুদ্ধ জড়াবেন। আরেক দল হলো হযরত ঈসার সাথে যারা থাকবে। সুতরাং মনে রাখতে হবে, আগামীতে একটা যুদ্ধ হবে হিন্দুত্ববাদী শক্তির সাথে, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের। ওই যুদ্ধে যারা নাকি সদল বলে যোগদান করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এজন্য বাংলার মুসলমান নয়, পুরা পৃথিবীর মুসলমান তৈরি আছে। হিন্দুস্তান যারা নাকি হিন্দুত্ববাদী সরকার আছো, যুদ্ধ করার জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। খেলা হবে মাঠে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ, ইসলামের শত্রুরা জিন্দাবাদ, ভারতের দালালরা জিন্দাবাদ। নারে তাকবীর। সংক্ষেপ 9 নম্বর শেষ। 10 নম্বর ফায়দা হলো, ব্যাপক কোনো আযাব আল্লাহ তাআলা দিবেন না যতদিন পর্যন্ত ইস্তিগফার করবে। সহিহ বুখারীতে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহল বলে, আল্লাহুম্মা ইন কানা হাযাল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইয়াতিনা বিআযাবিন আলীম। ইসলাম ধর্ম যদি সত্য হয়, আসমান থেকে কেন পাথর বৃষ্টি বর্ষণ হয় না? আমাদেরকে কেন ধ্বংস করেন না? আল্লাহ তাআলা কুরআন মাজিদের আয়াত নাযিল করেন, ফানাযারাত হাযিহিল আয়া, তিরমিজির riwayat, নাযালা আলাইয়া আমানাইয়া লি উম্মতি। আল্লাহ রাসূল বলেন, দুইটা জিনিস যতদিন পর্যন্ত এই উম্মতের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা ব্যাপকভাবে কোনো আযাব দিবেন না।
এক নম্বর হচ্ছে মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিলেন এই উম্মতের উপরে কঠিন কোনো আযাব আসে নাই, ব্যাপক কোনো আযাব আসে নাই। রাসূল বলেন ফাইজা মাযাইতুম তারাকতু ফীহিমুল ইস্তিগফারা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমি চলে গেলাম, হে উম্মত তোমরা আযাব থেকে বাঁচতে চাইলে তোমরা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। 10 নম্বর ফায়দা, ইস্তিগফার করলে ব্যাপক কোনো আযাব আসবে না। 11 নম্বর ফায়দা, গুনাহ মাফ হবে। 15 মিনিট সময় 7 হয়েছে আর 7 মিনিট, গুনাহ মাফ হবে। কি হবে? আসলে তওবার ওয়াজটার ফোকাস হয় এই বিষয়টাতে, গুনাহ মাফ হবে এটাতে, কিন্তু ওইটাতে আরো 2 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু সময় নাই, আমাকে বিভিন্ন কাজে যেতে হবে। হুজুরে চলে আসছেন। একটা কথা বলি, গুনাহ মাফ হবে, গুনার পরিমাণ কতটুকু? আগের শর্তগুলো মনে রাখবেন। আগের শর্তগুলো মনে রেখে একটা কথা ফাঁকে দিয়ে পড়ে গেছে, বান্দার হক যদি কেউ নষ্ট করে তওবার জন্য এই শর্তটা লাগাবেন, বান্দার হককে বান্দার হক ফিরিয়ে দিতে হবে। এই 6টা শর্ত, আগে একটা বললাম এখন একটা বললাম, এই 6টা শর্ত নিয়ে যদি কেউ তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। সহিহ তিরমিজি শরীফে হাদিস আছে, আবু সাঈদ খুদরি থেকে হাদিস, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন মান قال حين يأوي إلى فراشه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 3 مرات। যে ব্যক্তি, হে যুবক ভাই, হে মুরব্বি বাবা যারা আছেন শুনে রাখেন, বিছানায় গিয়ে এদিক সেদিক না করে, মোবাইলগুলো না ধরে, মোবাইলগুলো না টিপে এই আমলটা করেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি 3 বার এই কথাটা পড়বে, এই দোয়াটা পড়বে, গফরাল্লাহু লাহু যুনুবা ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর ওয়া ইন কানাত আদাদ ওয়ারাকিশ শাজার ওয়া ইন কানাত আদাদ রামলি আরিজ ওয়া ইন কানাত আদাদ আইয়ামিদ দুনিয়া। হে মুসলমান, হে যুবক বাবা, হে যুবক ভাইরা, হে বৃদ্ধ বাবারা যারা আছেন, এই দোয়াটা 3 বার পড়বেন। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তার গুনাহ যদি গাছের পাতা পরিমাণ হয়, তার গুনাহ যদি পৃথিবীতে যত বালু রাশি আছে পাহাড়ের বালু রাশি পরিমাণ হয়, তার গুনাহ যদি পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দিন এবং রাত অতিবাহিত হবে সম পরিমাণও যদি তার গুনাহ হয়, আল্লাহ তাআলা এই দোয়াটা 3 বার পড়ার মাধ্যমে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। পড়তে পারবেন না ইনশাআল্লাহ? লম্বা করলাম না। 11 নম্বর শেষ। 10 নম্বর, আমরা সবাই 12 নম্বর, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? একটা আমল বলবো, ওই আমলটা করবেন কি করবেন না? একটা আমল হচ্ছে ইস্তিগফার। কি ইস্তিগফার? যে শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, এই শব্দের ভিতরে উত্তম শব্দ একটা আছে, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আসছে সহিহ বুখারীতে। عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমি কিন্তু চিৎকার করছি, মাঝে মাঝে কিন্তু হাদিস বলছি, নাকি এমনি চিৎকার করছি? এই কটা হাদিস পড়ছি গমছেন? সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মুরব্বি বাবারা ইমাম সাহেবের কাছে যাইবেন, গিয়ে বলবেন, হুজুর যে দোয়াটা বলে গেছে ওই দোয়াটা লিখে দেন, আমি পড়মু। যুবক ভাই, তুমি স্ক্রিনের উপরে টেনে টেনে কি কি দেখো, এগুলা দেখো না, এখন গিয়ে শ্বাস দিবা সাইয়্যিদুল ইস্তিগফার। কি সাইয়্যিদুল ইস্তিগফার বলে শ্বাস দিবা, এই দোয়াটা আসবে শিখে নিবা। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, সকালে পড়বে, মান ক্বালাহা ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউসবিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি এই দোয়াটা সকালে পড়বে, সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে, সন্ধ্যায় পড়ে সকালের আগে যদি মৃত্যুবরণ করে, সরাসরি আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই ওয়াজগুলো করলাম, প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এই মসজিদকে, এই এলাকাকে, আলেম উলামাদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ নাস্তিক মুরতাদদের হবে না, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ।